ডাজ নট মনিকা সিং? মনিকা কি গান করে না? ডু ইউ নট নো মি? তুমি কি আমাকে জানো না? হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা কি গেস করতে পারছেন আজকে আমি কোন সেন্টেন্সের কোন সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি? টেন্স দুটো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে ইন্টারোগেটিভ তার সঙ্গে নেগেটিভ এই দুটো ব্যাপার এই টেন্সের মধ্যে আছে। প্রথম সেন্টেন্সে আমি আলোচনা যেটা প্রথম সেন্টেন্স চুজ করেছি সেটা হচ্ছে ডাজ নট মনিকা সিং? মনিকা কি গান করে না? নেক্সট সেন্টেন্সে ডু ইউ নট নো মি? তুমি কি আমাকে জানো না বা চেনো না? এই সেন্টেন্স নিয়েই আজকে আলোচনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব এবং তার গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন জেনে নিই আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন সম্বন্ধে। আসুন জেনে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রথমেই ডু অথবা ডাজ, তারপরে নাউন হলে নট আগে, সাবজেক্ট পরে, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। প্রথমে একটা উদাহরণ সহযোগে আমরা প্রথম যেটা বলেছিলাম যে ডাজ ডাজ নট মনিকা সিং, অর্থাৎ মনিকা যেহেতু নাউন সেই জন্য ডাজ এর পরে ডু বা ডাজ এর পরে নট হয়েছে, তারপরে সাবজেক্ট মনিকা, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে আমরা একটা দেখে নেব যে ডাজ নট পাভেল লাইক সুইটস? পাভেল কি মিষ্টি পছন্দ করে না? পাভেল যেহেতু এখানে নাউন সেহেতু ডাজের বা ডুর পরে ডু বা ডাজের পরে নট আগে হলো, আর পরে মূল ভার্ব এবং অবজেক্ট। প্রথম সেন্টেন্সে কি আছে? ডু ইউ নট গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও না? ইউ যেহেতু সর্বনাম বা প্রোনাউন সেহেতু ইউ এর পরে নট হলো। ডু ইউ নট গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও না? তো প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন সম্বন্ধে যদি বুঝতে হয় তাহলে প্রথমেই আমাদের খুব সহজ দুটো পন্থা আছে। পন্থা দুটো হলে এটাই: ডু বা ডাজের পরে নাউন হলে আগে নট, আর প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট, সাবজেক্টের পরে নট, এবং নাউন হলে আগে নট। এই ছোট জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সহজে আমরা তৈরি করতে পারবো বা এগুলোকে চিনতে পারবো। তো এরকম ভাবেই আমরা প্লে ভার্ব দিয়ে আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে আমরা সাবজেক্ট ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স নিয়ে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে থাকার জন্য পেজটি নিয়মিত ফলো করুন। থ্যাংক ইউ।